আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগাম জাতের কেরালা সিম চাষ পদ্ধতি সম্পর্কে। কেরালা সিম চাষ করার জন্য শুরুতেই মাটি নির্বাচন করতে হবে। মাটি নির্বাচনের জন্য উর্বর এবং পানি নিষ্কাশন সুবিধাসহ মাটি ভালো গুরুত্বপূর্ণ। মাটির পিএইচ মান 6 বা 7.5 সবচাইতে ভালো উপযুক্ত। বপনের সময় কেরালা সিম শীতকালীন বীজ এবং গ্রীষ্মকালেও বপন করা যায়। সেচ ব্যবস্থা নিয়মিত সেচ প্রদান করুন, বিশেষ করে গাছের বৃদ্ধি এবং ফলনের সময় পর্যাপ্ত পানি নিশ্চিত করুন। সার প্রয়োগ প্রয়োজন অনুযায়ী জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করুন, যাতে গাছগুলো ভালো বৃদ্ধি পায় এবং উচ্চ ফলন দেয়। আর সার প্রয়োগের ক্ষেত্রে অথবা রোগবালাইয়ের ক্ষেত্রে অবশ্যই স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নেবেন অথবা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে তারপরে সিম চাষ করবেন। কেরালা সিম চাষ এবং মাচাবিহীন খাটো জাতের সিম বাংলাদেশে কিন্তু বেশ জনপ্রিয়। এগুলো সাধারণত মাচাবিহীন চাষ করা যায় এবং খরচ কম হয়। কেরালা সিমের বীজের দাম কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। বিভিন্ন দেশের বিভিন্ন রকম বীজ আছে, তবে অরিজিনাল ইন্ডিয়ান কেরালা সিমের বীজ কিন্তু সাধারণত 4,000 টাকা কেজি পাওয়া যায়। আর লোকাল বীজ আছে যেগুলো ফলনের গ্যারান্টি নেই এবং জার্মিনেশন কোয়ালিটিও খারাপ, এই বীজগুলো কিন্তু কম দামে পাওয়া যায়। ফলন এবং সংগ্রহ হাইব্রিড সিম বীজ থেকে উৎপন্ন গাছগুলো সাধারণত 60 থেকে 70 দিনের ভিতরে সিমের বীজ থেকে ফলন প্রদান শুরু করে। সংগ্রহ নিয়মিত সিম সংগ্রহ করুন, যাতে গাছগুলো দীর্ঘ সময় ধরে সিম প্রদান করতে পারে। আর মাচা তৈরির ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে মাচার উচ্চতা হবে 4 থেকে সর্বোচ্চ 5 ফুট। বেশি উচ্চতা সম্পূর্ণ মাচা ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু সিম সংগ্রহের সময় সমস্যা হতে পারে। আর বাংলাদেশে কিন্তু কেরালা সিমের 2টি জাত বিদ্যমান, একটি হচ্ছে খাটো জাতের কেরালা সিমের বীজ আর একটি হচ্ছে লম্বা জাতের বীজ। খাটো জাতের গাছটা কিন্তু মাচার প্রয়োজন হয় না, সাধারণত একদম ছোট মাচা অথবা বাঁশের খুঁটি দিলেই হয়ে যায়। আর বড় জাতটি কিন্তু মাচার প্রয়োজন হয়। আপনি আপনার চাহিদা অনুযায়ী এবং আপনার বুঝমতো আপনি জাত নির্বাচন করে অবশ্যই বীজ সংগ্রহ করবেন। হাইব্রিড কেরালা সিম কিন্তু আপনার জন্য আদর্শ হতে পারে। এটি শুধুমাত্র উচ্চ ফলন দেয় এমন না, বরং এটির পরিচর্যাও অনেক সহজ। তাই দেরি না করে আপনি কিন্তু চাইলে আপনার কৃষি জমির জন্য কেরালা সিম চয়েস করতে পারেন। অবশ্যই এটি আগাম রোপণ করবেন, সেক্ষেত্রে আপনি বাজার দর ভালো পাবেন। আর কেরালা সিমের কিন্তু তুলনামূলক রোগ ব্যাধিও কম হয়, যার কারণে কিন্তু কৃষক পর্যায়ে কেরালা সিমের চাহিদাও বেশ ভালো। আর বাজার দর ভালো পাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে এটি সাধারণত আগাম চাষ করা হয় এবং এটি কিন্তু সাইজও বেশ ভালো হয় এবং দেখতেও আকর্ষণীয় হয়। তাই সম্মানিত দর্শক, আপনি যদি কেরালা সিম চাষ করতে চান এবং কেরালা সিমের বীজ নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কেরালা সিমের বীজ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।